আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের ভয়েসের ফোর্থ পার্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের আমি ভয়েস তোমাদের শেখাবো। আশা করি আগের ক্লাসগুলো দেখেছো। যাদের ক্লাস দেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ, আর যারা দেখো নাই পরবর্তী ক্লাসগুলো দেখে নিও। দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা এই বিষয়টা যদি জানি তাহলে আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা অতি সহজে আমরা করতে পারবো। দেখো, ভয়েসের গঠনটা আমি লিখি স্ট্রাকচার। প্রথম অবজেক্ট এর সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের আমরা জানি ভয়েস করার সময় সব সময় মূল ভার্ব কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস দ্বিতীয় অবজেক্ট যদি থাকে প্লাস বাই প্লাস সাবজেক্টের এর অবজেক্ট। এটা হচ্ছিল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের গঠন। অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, এটা পার্সন অনুযায়ী বসবে। সিঙ্গুলার পার্সন হলে ওয়াজ আর প্লুরাল পার্সন হচ্ছে হলো ওয়ার। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দ্বিতীয় অবজেক্ট যদি থাকে লিখব প্লাস সাবজেক্টের অবজেক্ট। অবশ্যই আগের যে ভয়েসগুলো করেছি সেই ভয়েসের সাথে গঠনটা হুবহু মিল, শুধুমাত্র আমাদের এই অক্সিলারি ভার্বটা একটু পরিবর্তন হয়েছে। দেখো, আমরা কিছু এক্সাম্পল করব। I wrote a letter, তাহলে a letter was written by me. Letter was written by me. I saw a flying bird. I saw a flying bird. A flying bird was seen by me. তাহলে বন্ধুরা, এখানে আমরা এ ফ্লাইং বার্ড অবজেক্ট, তাহলে এক বছর ওয়াজ সোয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বাই আয়ের অবজেক্ট মি। নেগেটিভ, দেখো নেগেটিভ ফর্ম নেগেটিভ হলে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্যকে চিনতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে সাবজেক্টে পড়ে ডু নট বা ডিডেন্ট। যখন ডু নট বা ডিডন্ট থাকে মনে করি সেটা
পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম আমরা আগেই জানি। আর এখানে অতিরিক্ত আসবে কি, ভয়েস গঠনটা ঠিকই থাকবে, অতিরিক্ত থাকবে হচ্ছে ওয়াজ বা এর পরে কি বসবে, নট হবে, ওয়াজ নট বা ওয়ার নট। আর বাকি নিয়মগুলো রুলসের সাথে। এখানে ডিড কিন্তু অমিট থাকবে, বাদ যাবে, ডিড কি হবে, বাদ হবে। হি ডিড নট ব্রেক the rules, he did not break the rules, সে নিয়মগুলো ভঙ্গ করেছিল না। তাহলে the rules were not broken by him। বন্ধুরা তাহলে পার্থক্যটা কোথায় দেখলাম, পার্থক্যটা কি, অজ বরাবর নট বসছে আর বাকি নিয়ম কিন্তু আমাদের স্ট্রাকচারের সাথে হুবহু মিল আছে। আমরা যদি আর একটা এক্সাম্পল দিয়ে শিখি, ইউ ডিডেন্ট ফোন মি, ইউ ডিডেন্ট ফোন মি, তুমি আমাকে ফোন দাও নি। তাহলে এখানে মিটা কি হলো বলো তো, অবজেক্ট, সাবজেক্ট কি হবে, আই ওয়াজ নট ফোনড বাই ইউ, আই ওয়াজ নট ফোনড বাই ইউ, এটা আমাদের নেগেটিভ এর। এবার আমরা ইন্টারোগেটিভ শিখি। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভকে চেনার জন্য প্রথমে আপনার জানতে হবে যে এটা সবসময় সাবজেক্টের আগে কী বসবে, ডিড। যখন কোনো বাক্যের সাবজেক্টের আগে ডিড বসবে তখন বন্ধুরা বুঝতে পারবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য। তাহলে প্রথমে কী হবে, গঠন কী হবে, এই গঠনটা আমি লিখে দিই তোমাদের, ওয়াজ বা ওয়ার প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস মূল ভার্ব ব্রিথ ফ্রম মানে পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে বন্ধুরা এই এক্সাম্পলের এই গঠনের সাথে আগের গঠনের একটা পার্থক্য হচ্ছে না, আগে ছিল সাবজেক্টের পরে ছিল অজয়ের, এবার সাবজেক্টের আগে আসবে অজয়ের। আমরা লিখি ডিড উই প্লে ফুটবল, in the field, did you play football in the field? তাহলে এটা হলো ফুটবল ছিল অবজেক্ট, তো এখানে আমি ফুটবলটাকে লিখে দিই, ফুটবলের পরে কি বসে, ওয়াজ বসা, এই ওয়াজটা এখন আগে বসবে, এটা হচ্ছে প্রশ্নবোধক হবে। তাহলে ওয়াজ ফুটবল, তাহলে ফুটবলের এফটা কী হবে, ছোট হাতের, ওয়াজ ফুটবল played in the field by us। এবার তাহলে was football played in the field by us। আমরা আরো দুই একটা এক্সাম্পল করি, did Kamal buy a shirt? Did Kamal buy a shirt? তাহলে প্রথম আসবে কি, a shirt was a shirt bought
কে কিনছে? বাই কামাল। ওয়াজ এ শার্ট বট বাই কামাল। এটা হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ। এবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ থাকে বা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এই দুটো যদি একই সাথে থাকে তখন কি করা হবে? এই দুটো যদি একই সাথে থাকে তখন আমাদের কি করতে হবে? সাবজেক্টের আগে ওয়াজেন্ট বা ওয়ারেন্ট, আর বাকি নিয়মটা আমাদের ঠিক আগের মতন। এটা কিন্তু আমি লিখলাম না, এটা আমরা অনেকবার লিখেছি। didn't they choose the car? didn't they choose the car? তাহলে আমরা the car একবার সামনে wasn't the car Susan, এটা সুজেন বললাম SHOSEN, সুজেন বাই দেন। wasn't the car Susan by them? বন্ধুরা, এখানে হয়তো একটু কনফিউশন তোমাদের সৃষ্টি হতে পারে, স্যার নেগেটিভ করার সময় ডিড বাদ গেল, তাহলে আমরা কি ইন্টারোগেটিভ করার সময় ডিড? হ্যাঁ বন্ধুরা, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সময় অবশ্যই আমাদেরকে ডিডটাকে অমিট করতে হবে, বাদ দিতে হবে। এবার আমরা আসি হুইয়ের ব্যবহার। আমরা হুইয়ের ব্যবহার দেখো, আমরা হুইয়ের ব্যবহার কিন্তু আগে 3টা টেন্সে করেছি, এটাও করব, কারণ হচ্ছে আমরা যেহেতু শিখব। প্রথম আসবে বাই হোম, তারপরে কি আসবে? ওয়াজ বা ওয়ার, তারপর আসবে অবজেক্ট, তারপর হচ্ছে এইবার বন্ধুরা মূল ভার্ব কোথায় যাবে? শেষে যাবে। মূল ভার্ব V3 ফ্রম সমাধান। মানে হু called the boy, হু কল্ড দ্য বয়, বালকটিকে কে ডেকেছিল? তাহলে প্রথম আসি বাই, হু থাকলে হোম, দি বয় কি এক বছর ওয়াজ দ্য বয়, আর কল্টের পাঁচ কল্টে বাই হোম অফ দ্য বয় কল্ড। আবার লিখি হু teach English taught 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 English language English, who taught English, কে ইংলিশ শিক্ষা দেয়? তো তুমি লিখতে বাই হোম was English taught, by whom was English taught। এবার আমরা প্রত্যেক দিনের মতো হোমটা কিন্তু পরীক্ষা অনেক সময় থেকে থাকে। হোমের ব্যবহার, হোম এর ব্যবহার, এটা বন্ধুরা, এটা হোম থাকলে প্রথমে গঠন হচ্ছে হু, এটা আগে লিখেছি, আবার লিখলাম হু, তারপর সে ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্ব B3 ফ্রম প্লাস এই অবজেক্টের সাবজেক্টের
অবজেক্ট। দেখো হু বাদ দিয়ে আমরা হোম লিখবো। হোম ডিড ইউ, হোম ডিড ইউ কল, হোম ডিড ইউ কল, তুমি কাকে ডাকো দেখেছিলে। তাহলে হু ওয়াজ, এবার কিন্তু এইটা হু ওয়ার কল্ড বাই ইউ, হু ওয়ার কল্ড বাই ইউ, এখানে ওয়ার আসলে ইউ কেন। আচ্ছা আমরা লিখব হোম ডিড হি, হোম ডিড হি ওয়ান্ট, হোম ডিড হি ওয়ান্ট, সে কাকে চাই। তাহলে কি ছিল, তাহলে হু ওয়াজ ওয়ান্টেড বাই হিম, এটা হি জন্য দেখো। তাহলে এক বছর হলো ওয়ার, এক বছর হলো ওয়াজ, আর বহু বছর হলো ওয়ার, এটাই বসছে। এবার আমরা শিখব ছিল সবগুলো একই নিয়ম, যেমন হাউ, হোয়ার, হোয়েন, হুইচ, হোয়াট ইত্যাদি। এইটা এগুলো থাকলে সব একই নিয়ম হবে। প্রথম এইগুলো বলা হচ্ছিল উপরোক্ত ওয়ার্ড, এটা রিলেটিভ প্রোনাউন, উপরোক্ত ওয়ার্ড মানে লিখলাম ওয়ার্ড ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্ব, 3 নম্বর ফ্রম, ভিতরে ফ্রম প্লাস সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা এবার আমরা এটা তো করছি, এটা when did you come, when did you come, তাহলে when এখানে কি আসবে, কখন তুমি আসো, when where come came by you। এবার হোয়াট যদি, হোয়াট ডিড হি, হোয়াট ডিড হি লুক, হোয়াট ডিড হি লুক, তাহলে হোয়াট ওয়াজ লুকড বাই। বন্ধুরা এখানে শেষ, আশা করি ক্লাসটি তোমরা দেখবা, দেখার পর ক্লাস যদি ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।